হিংসা করা যাবে, অন্যের সম্পদ হয় আরেকজনের ঘুম হয় না। এরকম আছে না নাই? গ্রামের ভিতরে একজন জমি কিনছে 3 বিঘা জমি কেনার সংবাদ শোনা মাত্রই আরেকজনের ঘুম হয় না। হাইরে কি করছে রে, কি আছে না নাই বলেন তো? ওর ঘুম হয় না। যখন আপনার বিরুদ্ধে যদি এরকম কিছু কাজ করে তখন ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ক্যান্সার হয়ে গেছে, ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। হিংসুক একজন ইমানদার হতে পারে না। ইমানদার হবে উদার না হিংসুক? বলেন কি হবে? আকাশের মতো উদার হবে। আল্লাহ তুমি তাকেও দিয়েছ, আল্লাহ তুমি আমাকেও দিয়ে দাও। হ্যাঁ, ঈর্ষা করা যাবে। হ্যাঁ, কোন ঈর্ষা? আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। কি? আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। এতটুকুন করা যাবে, কিন্তু হিংসা করা যাবে না। আগের যুগের মানুষ বিয়ে করতো ঘোড়া নিয়ে। কি নিয়ে? ঘোড়া নিয়ে। বহু আগে এক ওয়াজে শুনছিলাম, কার যে ওয়াজ শুনছে মনে নাই, ছোটবেলায়। তো এক বেচারি বিয়ে করবে, ঘোড়া নেবে, ঘোড়া নাই। তো যে গ্রামে বাড়ি ওই গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। যার ঘোড়া আছে তার কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, তো ঘোড়াটা দেওয়া যাবে কি? তো মুরব্বীর খুব রাগ ছিল ওই যুবকের উপরে। এবার চান্স পাইছে, রাখছে মানে মানে ঝাড়ছে হলো রাগ। তোকে জীবনেও ঘোড়া দেবো না, যা। ধমকা বের করে দিস। ও মন টন খারাপ করে চলে আসছে। শবে বরাতের রাত। কালকে কিসের রাত? কন দেখছেন ওয়াজ কি মিলে গেছে, তাই না? বরাত নিয়ে কিছু কথা বলবো তো। এই এই ওঠে কেন? এই যে বসেন। আসলে বেশি রাত তো, আমি ভুল করেছি, একটু আগে ভাগে উঠলে ভালো হতো। অসুবিধা নাই তো? বলি ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান। এরকম ধমক দিয়ে কথা বলাও ঠিক না, কারণ এটা তো জোরাজুরির বিষয় না। একটু বসেন, একটু বসেন। তো রাগ করে যখন ধমক দিছে তখন সে বের হয়ে চলে আসছে। পরের দিন শবে বরাত, গেছে নামাজ পড়তে। শেষ দোয়া, সে দোয়ায় বলতেছে, আল্লাহ আজকে আমার জন্য কিচ্ছু চাবো না তোমার কাছে। আমি আমার জন্য কিচ্ছু চাই না আল্লাহ, আমার কিচ্ছু দরকার নেই তোমার কাছে। আমার একটা শুধু দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া। এই দোয়া শেষ করে বরাতের দোয়া কে মিস হয়? কদরের দোয়া, বরাতের দোয়া তোর মিস হয় না। দোয়া কইরা চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মায়ের চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা, তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু কবুল ঠিকই হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? ঘোড়া বুড়ার আর গরু কার? যে দোয়া করছে তার। তো হিংসা করবেন, হিংসার আগুনে নিজে জ্বলে পড়ে সরকার হবেন। যার জন্য হিংসা করছেন তার কিচ্ছুই হবে না। আমরা হিংসা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মধুর মধ্যে কোনো মিক্স কিছু করা যাবে না। তবে আমের মধ্যে করা যাবে, জামের মধ্যে করা যাবে, খাদ্যের মধ্যে করা যাবে। কোনো কিছুতেই কোনো খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। ইমানদার এগুলো করতে পারে না। ইমানদার কি করবে? খারাপ আমল না ভালো আমল? বলছেন 10টা পয়েন্ট আমি কথা বলবো, এর মধ্যে একটা পয়েন্ট শেষ করেছি। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই হলো মহা সফল। নেক আমল করব আমরা। বাপ মরে গেছে যেদিন, সেই দিনই বোনদেরকে, তারা তো আসবে জানাজায়, তারা আসবে বাড়িতে। যেদিন বাপ মরে গেছে সেই দিনই আমার ভাই বোন যত আছে সব হাজির করবে, এক জায়গায় হব। এক জায়গায় হয়ে বলবো, বাপ তো কবরে চলে গেছে, আজকে থেকে সম্পত্তির মালিক আমরা ভাই বোন সবাই। ঠিক কিনা? কিন্তু কিন্তু কিছু কিছু ভাই আছে, সম্পদ বাপ থুয়ে গেছে, এক যুগ চলে যায়, বোনকে সম্পত্তি বুঝে দেয় না। আছে কিনা? এটা মনে হয় এই এলাকায় নাই মনে হয়। বোনকে সম্পত্তি বুঝে দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে কোন, সুন্নত না ফরজ? বোনকে সম্পদ বুঝে দেওয়া ফরজ। বরং আল্লাহ রাব্বুল আলামিন, এখানে ফারুক ভাই আছেন, অনেক আলেম ওলামা আছেন, কোরআনের সূরা
আলেম সূরা নিসার দিকে যান। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আগে একজন নারীকে নিজের বোনকে সম্পত্তি আগে বুঝাই দিতে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝাই দাও, বোনকে আগে বুঝাই দাও, নারী জাতিকে আগে বুঝাই দাও। উচিত ছিল যেদিন বাপ মারা গেছে সেই দিন সন্ধ্যাবেলায় সব এক জায়গায় হয়ে বলতে হবে, বাপ তো মরে গেল, সম্পদ রেখে গেছে, আর এক সেকেন্ডও ভাইদের মধ্যে রাখবো না, তোমরা সম্পত্তিগুলো বুঝে নাও। ঠিক আছে, 2 দিন 3 দিন না হয় চলেই গেল, কিন্তু যুগের পর যুগ চলে যায়। কিছু কিছু হাজির সাহেব ভাই আছে, বোনদেরকে সম্পত্তি না দিয়া বোনের ধান বেচা হজে যায়, আছে কি না? হ্যাঁ, এই সালিশ হয়েছে কয়দিন? এই সালিশও হয়েছে, এটা দেখেন, সালিশ হয়েছে না? উনি সালিশ করেছেন কয়েকদিন আগে, বোনের সম্পত্তির ধান বেচে হজে যাচ্ছে, ওর হজ কবুল হবে? বোনকে বুঝাইয়া দিতে হবে, 16 আনা বুঝাইয়া দিতে হবে। কি যেন একটা কৃপণতা, এই কৃপণতা আপনি কেন দেখাবেন? আপনি যে বাবার সন্তান, সেই বাবার সন্তান তো আপনার সেই বোনটা, বুঝাই দিবেন না কেন? এত কৃপণতা কেন? কোনো কথা চলবে না, কোনো কষ্ট চলবে না যদি আপনি বোনের সম্পত্তি এক চুল পরিমাণ মেরে খান। জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম যেতে হবে। আবার কিছু কিছু ভাই আছে খুব চালাক, মেয়েদেরকে একটু পাম দিলেই তো গলে যায়। মেয়েরা কি প্রশংসা পেলে খুশি হয় না? খুব, মেয়েদেরকে প্রশংসা করলে ওরা খুব খুশি হয়, আর পুরুষকে প্রশংসা করলে তোর মতলব খারাপ। কি তোর মতলব খারাপ? এত প্রশংসা করিস কেন? কি মতলব কি তোর? তুই কি নিবি? হ্যাঁ, এই তো, এত প্রশংসা করিস কেন? কিন্তু মেয়েরা তো আল্লাহ পাক সেইভাবে সৃষ্টি করেন নাই। মেয়েদেরকে যত প্রশংসা করবেন তত ফুলতে ফুলতে পটকা মাছ, খালি ফুলতেই থাকে, ফুলতেই থাকে। কিছু কিছু ভাই আছে খুব চালাক, ওই বোনদেরকে মাঝে মাঝে ডাক দেয়, শীতের সময় পিঠা খাওয়ায়, বিভিন্ন সময় পৌষ পার্বণে পিঠা খেতে খাওয়ানোর জন্য বোনদেরকে ডাক দেয়। সুন্দর করে কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো এক জায়গায় জমা করে বোনকে খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া যাওয়ার আগ দেখ কানে কানে বলে, বোন রাগ করিস না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় পাক্কা শয়তান, আছে না নয়? এগুলো কি নেক আমল? শোনেন, এগুলো আর শুনে যদি কারণ না ভাল লাগে, ওর কপাল খারাপ একদম। আমি তো জায়গা মতো হাত দিচ্ছি, বোঝেন নাই? সম্পত্তি বের করে দিচ্ছি না আমি। কি সম্পত্তি বের হয়ে গেলে কি ভাল লাগে সবার? কিন্তু আজকে আপনি বোনের সম্পত্তি বুঝে দিবেন না, আল্লাহ আপনাকে জান্নাত বুঝে দিবেন না, ঠিক কিনা? জান্নাত বুঝে দিবেন না। তিলকা হুদুদুল্লাহ, ওই আয়াতের শেষে কি? তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা কার সীমা? আল্লাহর সীমা। মারাত্মক ভয়ঙ্কর অপরাধ এগুলো, এগুলো নেক আমলের ভিতরে। বোনকে বুঝাই দিবেন, নেক আমল হয়ে গেল আপনার। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা তোমার জন্য বড় সফলতা। সফল যদি হতে চাও এই আমলগুলো করো। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নাফস, নফসের শুদ্ধতা যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে। বহু আলেম সেদিন ধরা খেয়ে যাবে, বহু শহীদ সেদিন ধরা খেয়ে যাবে, বহু দানবীর সেদিন ধরা খেয়ে যাবে, বহু কারি, বহু হাফেজ সেদিন ধরা খেয়ে যাবে। হাফেজদেরকে আল্লাহ বলবেন, তুমি কেন আমার সামনে দাঁড়াইছো? আল্লাহ, তোমার কালাম মুখস্থ করছিলাম, আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, তুই হেফজ করেছিস, মানুষকে বাহাবা নেবার জন্য মানুষ তোকে হাফেজ বলবে। সুন্দর তেলাওয়াত করতে পারিস, মানুষ তোকে সুন্দর বলে প্রশংসা করবে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য এই সমস্ত কিছু করেছিস, আমার খুশির জন্য করিস নাই, যা জাহান্নামে যা। আলেমদেরকে জাহান্নামে ঢুকানো হবে, শহীদকে জাহান্নামে ঢুকানো হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার উদ্দেশ্যে দান করছেন না। দানবীরের তোর নামের স্লোগান না হলে পরে, তোর নামে একটু হুঙ্কার না দিলে তোর মন বেজার হয়ে যেত। মানুষকে তুই বাহাবা চাইতি মানুষের কাছ থেকে, তুই আমার জন্য দেশ নাই, তুই জাহান্নামে চলে যা। আমার বন্ধুগণ, নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক ভালো ভালো মানুষ যাদেরকে আমরা মনে করতাম তারা ধরা খেয়ে যাবে, জাহান্নাম চলে যাবে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত পরিশুদ্ধ, তার আমল কবুল হবে। নিয়তে ভেজাল, তার আমলের রেজাল্টও ভেজাল।
নষ্ট হয়ে যাবে সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে, যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। কি? কাকে শুদ্ধ করতে পেরেছে? একে ধরা যায় না, ছোঁয়া যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না, কিন্তু নফসকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? নফস চাই হলো গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই, অর্থ চাই, বিত্ত চাই, সব চাই, খালি চাই, চাওয়ার শেষ নাই। এত চাওয়া চাই, আল্লাহ বলছেন এটাকে কন্ট্রোল কর। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বল। নফসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সামনে রেখে একদিন বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। রাসূল বুকের দিকটা বুঝাই দিলেন, এটা বুঝালেন কলব, এটাই হলো তাকওয়া। টুপি তাকওয়া নয়, জুব্বা তাকওয়া নয়, দাড়ি তাকওয়া নয়। এরপরে কি বলে? পাগড়ি যে তাকওয়া, এটা তাকওয়ার প্রতীক। বাহ্যিক ভাবে রাসূল এইগুলো বললেন না, তাকওয়ার কথা বললেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, তোমাদের বাহ্যিক কোনো কিছু দেখবেন না, দেহ দেখবেন না। আল্লাহ তোমাদের দেখবেন হলো তোমাদের অন্তর, তোমাদের অন্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এটাকে ভুল বুঝবেন না, এই যে ক্যামেরাগুলো আছে, না জানি কোন দিকে কোন প্যাঁচ লাগায়। আমি বললাম যে টুপি তাকওয়া না, কেন তাকওয়া না, আবার ভুল বুঝবেন না, কিন্তু এগুলো উল্টা পাল্টা করে তো কতগুলো কেটে কেটে প্যাঁচ লাগায় দেয়। আমি কিন্তু হাদিসের ব্যাখ্যায় গিয়ে এই কথা বলেছি, টুপিরও দরকার আছে, দাড়িরও দরকার আছে, কিন্তু সেই দাড়ির দরকার নাই যে দাড়ি রাখছিল সালমান এফ রহমান। কি ঠিক কিনা কম? মনে আছে আপনাদের? দাড়িকে রাখছিল না কাটছিল? ওরা রাখে আবার কাটে। ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে, ওরাই ধর্মের ব্যবসায়ী। ঠিক কিনা? সম্পত্তি দিয়ে করবেন কি বলেন? এত সম্পত্তির পাহাড় সালমান এফ রহমান, গোটা দেশ চুষে খাইছে, সব ব্যাংক লুটপাট করেছে, দেশের এখন 1 নম্বর ধনী। লাভ হলো কি? শেষ পর্যন্ত পালানোর রাস্তা না পায় আবার ভুল করে নৌকায় চড়ছে। নৌকা থেকে নৌকা কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে দেখে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতে। জামাত ছাড়া উপায় নাই তো। জামাত ছাড়া উপায় আছে? হারাম ফতুয়া দেয়। আমার দেশে আবার কিছু হাইব্রিড মুফতি আছে, হাইব্রিড মুফতি, বুঝলেন? আছে না নাই বলেন তো? একটা ডাক্তার হতে গেলে ডাক্তার একা অপারেশন করতে পারে না, টিম লাগে। অপারেশনে যাবে 8-10টা ডাক্তার এক জায়গায় মেডিকেল টিম গঠন করে ফাইনালি এরপর অপারেশনে যায়। ইঞ্জিনিয়ার কোনো প্ল্যান পাস করতে গেলে একা করে না, একটা বোর্ড থাকে, এরপরে তারা একটা প্ল্যান পাস করে ফেলে। কিন্তু আমার দেশে তার হুজুরদের আর কোনো বোর্ড টোড লাগে না। তো ইউটিউবের একটা চ্যানেল আছে, খুলে বলে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। বলছে তো, বলছে কি পর্যন্ত হারাম? কিয়ামত পর্যন্ত হারাম। দেখছেন, ও কিয়ামত পর্যন্ত বাঁচবে মনে হয়, ফতুয়া রাখছে কিয়ামত পর্যন্ত। আমি গেছিলাম হজে, আমার কিছু বন্ধু বান্ধব ছিল। আমার দেশের মানুষের মধ্যে কিছু সমস্যাও আছে। তো ফতুয়া তো আমার দেশের মাঝে মাঝে উল্টাপাল্টা দেয়, এরকম ফতুয়া আসে বিভিন্ন জায়গায়, দেখি তো, দেখি আর হাসি। একজন বলল যে নাভিতে হাত বাঁধা যাবে না, এটা হারাম। আরেকজন বলল বুকে হাত বাঁধা যাবে না, এটাও হারাম। এখন বান্দা কোন জায়গায় নামাজ পড়বে বলেন? এখানেও হারাম, বুকেও হারাম। সলিমুদ্দি এখন
নিয়ত বেঁধে এখন আর জায়গা পাচ্ছেন। আল্লাহু আকবার কপালে কোথায় নিয়ে গেছে। আমি কাবা শরীফের সামনে বন্ধু বান্ধব নিয়ে নামাজ পড়তেছি। এর মধ্যে আবার আমাদের পাশে এক নাইজেরিয়ান, এক কৃষ্ণ, একদম কৃষ্ণাঙ্গ, কালো কুচকুচে একদম, ওরা আবার হুঁশে একটু খাটো। হ্যাঁ, তো দেখি যে ঘুতা মেরে আমাদের মাঝখানে দাঁড়ায় গেল। ঘুতা এরকম করে দাঁড়ায় গেল, মানে ডন কেয়ার, মানে পাত্তাই দেয় না, এরকম করে দাঁড়ায় গেল, মানে অবলীলা, মানে কিচ্ছু মনেই করতে মানুষ না কে খেয়াল নেই। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, বুকেও না হাতেও পেটেও না, আল্লাহু আকবার ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। এরকম করে নামাজ পড়া দেখে এখন আরেকজন আমাকে বলতেছে, হুজুর এটা আবার কোন নামাজ? বললাম, তুই কি মুফতি? তুই কি মুফতি প্রশ্ন করলি কেন? এখানে মুফতি নাই? বলুন তো, মক্কার আশেপাশে মুফতি নাই? বলেন তো, ওখানে কেউ ভুল করলে ধরার মতো লোক নাই, আছে না নাই? বলেন তো, এটা ভুল না তো? যদি কেউ নিয়ত বেঁধে যদি নাভিতে বুকে নাও বাঁধে, যদি ছেড়েও দেয়, তাও নামাজ হয়ে যাবে। কথা বোঝেন নাই? অথচ এগুলো নিয়ে লাগে ঘন্টার পরে ঘন্টা তর্ক বিতর্ক। সুদের প্রশ্ন একটাও করে না, জেনা নিয়ে কোনো কথা বলে না। আজকে সমাজে জেনার সয়লাভ হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। মদের দোকান আছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। আল্লাহর বিধান জমিনে জারি করা দরকার, এগুলো নিয়ে কোনো কথা নাই। খালি দল্লিন জল্লিন, আমিন আসতে জোরে, তারাবির নামাজ, বেতের নামাজ, বরাত আছে কিনা, 8 রাকাত 20 রাকাত ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা, এই হচ্ছে ওদের জ্ঞানের পুঁজি, ঠিক কিনা? এই হচ্ছে ওদের জ্ঞানের পুঁজি। এগুলোকে পাত্তা দিবেন না। আবার বলে অমুক দল হারাম, অমুক দল হারাম, তুই নিজেই হারাম। আসতে কোন কেন? যে কয় অমুক দল হারাম, অমুক দল হারাম, অমুক দল, ওর মধ্যে কোন হালাল নাই, খালি হারামই আছে। শুনুন, সুস্পষ্ট একটা কথা শুনুন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, সেটাই প্রকৃত হক দল, যে দলের দিকে বাতিল শক্তির নজরদারি বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বাতিলের বন্দুকের নল যেদিকে তাক করানো আছে, যে দলের দিকে, যে দলের শহীদের কাতার লম্বা, যে দলে মজলুমের কাতার লম্বা, তারাই হচ্ছে প্রকৃত হক দল। হ্যাঁ, তাই জেলে ছিলেন? মামলা 5টা মাত্র। আমাদের রফিকুল ইসলাম খান ভাই, সিরাজগঞ্জ উল্লাপাড়ার একজন নেতা, জাতীয় নেতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র সংগঠনের, ওনার মামলার সংখ্যা হলো 285টা মাত্র। 2018 সাল নির্বাচনের আগ দিয়ে আমার বাড়ি ঘেরাও করলো 250 পুলিশ নিয়ে। অনেক বড় সন্ত্রাসী তো, যদি পালায় যায়, ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি সাহেবের সামনে বসে আছি, একদম স্ট্যাচুর মতো, মূর্তির মতো বসে আছে। ওসি কিচ্ছু কয় না, খেলে আমার দেখে ফ্যাল ফ্যাল করে, মানে পাগল। তো বললাম, কি ব্যাপার? হুজুর আপনার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দিয়ে। কিচ্ছু উপায় নাই হুজুর, আমার উপায় নাই, আমার হাত পা বাঁধা, উপর থেকে চাপ, কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত আমাকে নিয়ে একটা টিম গঠন করে জোরপূর্বক আরো কয়েকটা মামলা আরো যোগ দিয়া চালান করে দিল হলো কোর্টে। কোর্টের জজ আমার দিকে তাকায়া খালি এরকম করে, সেনে এরকম করে যে এমন মামলা দিছে, জামিন তো হবেই না। আমিও জানি হবে না, সমস্যা নেই। চলে গেলাম জেলখানায়। মেইন গেট দিয়ে ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী আমাকে দেখে, সাদা দাড়ি, মুখে একটা দাঁতও নাই, আমাকে দেখা মাত্রই ভাঙ্গা মুখে সালাম একখান লম্বা দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর
কি করব, কত মাহফিলে গেছি আপনার, কিন্তু এত চেষ্টা করছি মুসাফা করব, একটু আলিঙ্গন করব, পাইলামই না আপনাকে। আল্লাহ শেষ পর্যন্ত কি সুন্দর রহমত, আল্লাহ আপনি আমার সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? এরপরে বললাম, চাচা ভালো কথা, তো আপনি জেলখানায় কেন নাতিপুতি থুইয়া? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিস, এগুলো করেছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? আজকেও যারা চাঁদাবাজির খবর আমাদের কানে আসতেছে, একজন কিন্তু পালানোর সময় না পেয়ে ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। এগুলো যদি আবার অব্যাহত কেউ রাখেন, এগুলো যদি করতেই থাকেন, ও তো ভাঙ্গা হেলিকপ্টারে পালাইছে, ভাঙ্গা হেলিকপ্টারও কিন্তু জুটবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? স্বচ্ছতা নিয়ে চলবো আমরা। সত্যির কোনোদিন পরাজয় হতে পারে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বলুন তো এই লোকের কি দোষ ছিল বলেন? ওনার কপালে এই যে আঘাত, চাপাতের আঘাত মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লামা সাইদির কি দোষ ছিল বলুন তো? ফেরেশতা চরিত্রের একজন মানুষ, অসংখ্য আলেমকে জেলখানায় রেখে আল্লামা সাইদিকে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে তার গালে থাপ্পড় মারা হয়েছে। কম কিছু করা হয়নি। আমরা পরিবেশ পেয়েছি, আমরা কিচ্ছু চাই না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও, আমাদের সব দুঃখ চলে যাবে, সব দুঃখ চলে যাবে। দিন এই জমিনে কায়েম হলে পরে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমরা এটাই চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা দিলটাকে শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। বাইরের চামড়া ময়লা হলে সাবান দিয়া কত দিয়ে পরিষ্কার করি, করি না? করি, ময়লা হতে দেই না। স্কিন প্রবলেম হলে পরে ডাক্তারকে দেখাই, যেন খারাপ না দেখা যায়। আয়নায় বারবার মুখ দেখি যেন মুখের মধ্যে কোনো কালিমা না থাকে। কিন্তু দিলটা সাফ করার জন্য, নফসকে পরিষ্কার করার জন্য আমরা তো কোনো মেহনত করি না। অথচ আল্লাহ বলছেন, বাইরেরটা আমি দেখবো না, আমি তোর ভিতরেরটা দেখবো। দিলটা পরিষ্কার করতে হবে। হিংসা নিয়ে চলা যাবে না, গর্ব নিয়ে চলা যাবে না, ফখর নিয়ে চলা যাবে না। এই সমস্ত নিয়ে চললে পরে সব শেষ হয়ে যাবে। দিলের কিছু রোগ আছে, যেমন রোগ হলো লোভ, রোগ হলো রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, গীবত করা, হাসাদ করা, কৃপণতা করা, লোক দেখানো, অহংকার করা, পরশ্রী কাতরতা, সম্পদের অবৈধ ভালোবাসা, সম্মানের অবৈধ কামনা, দুনিয়ার ভালোবাসা। এই সমস্ত বিষয়গুলো হলো নফসের রোগ। এই রোগগুলো থেকে আমাকে আপনাকে পরহেজ হতে হবে। যদি এমন পরহেজ যদি আমরা হতে পারি, নফসের শুদ্ধতা আনা মানে হলো সেই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন, সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে গেছেন, একজন কাফের তাকে ধরাশয়ী করে ফেলেছে, তিনি আবার তাকে ধরাশয়ী করে ফেলেছেন। জমিনের উপরে যখন ফেলে দিয়ে তার বুকের উপরে উঠে তরবারে দিয়ে তার কলিজা ভেদ করে দিবেন, এমন সময় সে কাফের করলো কি, নিজ থেকে সাইয়েদনা আলীর মুখ বরাবর থুতু মারলো। থুতু মারার সঙ্গে সঙ্গে তার প্রচন্ড রাগ হয়ে গেল, তুই আমারে থুতু মারলি। আবার ডাবল রাগ যখন হয়ে গেছে, তিনি রাগটাকে নিয়ন্ত্রণ করে ওই লোকটাকে না মেরে, কাফেরকে না মেরে তাকে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে লোকটা বলছে, তুমি আমাকে, এখন তো রাগ বেশি হয়ে তুমি আমাকে মেরে ফেলার কথা, আমি তোমাকে থুতু দিয়েছি মুখে। তিনি বললেন, কিছুক্ষণ আগে আমার যে রাগটা ছিল একমাত্র আল্লাহর জন্যই ছিল, তুই দিনের দুশ্মন, এই জন্যই তোকে মেরে ফেলবো। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি আমার মুখে যখন থুতু মেরেছ, আমার ব্যক্তিগত রাগ চলে আসছে। আমার ব্যক্তিগত রাগ আসার কারণে আমি যদি তোমাকে মারতে যাই, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুনির কাতারে দাঁড় করাবেন, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
এটাই হচ্ছে নফসের শুদ্ধতা। ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ রাখতে হবে আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য বলছেন, নাম্বার 1 হলো ঈমান আনা, নেক আমল করা। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে চলে আসা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া বলেন? সত্যবাদী হওয়া, সত্যবাদীর জন্য সফলতা। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নাম্বার 5 হলো ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলের সঙ্গে কে আছেন বলেন? বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আনুগত্য করবে যে সফল হবে সে। ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা যারা দেবে তারা সফল হয়ে যাবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হলো যারা তওবা করবে তারা সফল হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। কি মুমিন হওয়া? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম আছে? ঈমান আলী, কিন্তু নামাজই পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী। ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে, নাম রাখছে কি? ফজর আলী। কোনো ঘুম থেকে জাগে না। নাম দিয়ে তো কাম হবে না, বংশ দিয়েও কাম হবে না। বংশ দিয়ে কাম হলে পরে আবু লাহাব জান্নাত পেত। আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। বাবার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে তো নূর ইসলামের ছেলে কেনানো জান্নাত পেয়ে যেত। আবার ছেলের পরিচয় দিয়ে বাপ জান্নাত পেলে তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ফ্রেশ ঈমান থাকতে হবে, মুমিন হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কি করবে? ইমানদার নামাজ পড়বে, ইমানদার বাজে কথা ছাড়বে, ইমানদার যাকাত দেবে, ইমানদার লজ্জাস্থানে হেফাজত করবে, ইমানদার আমানত রক্ষা করবে, ইমানদার ওয়াদা রক্ষা করবে। সর্বশেষ ইমানদার নামাজের যত্নশীল হবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আমি তোর হাতে জান্নাতের চাবি দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কারা কারা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। অনেক রাত হয়েছে, আমি জানি কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি। বলি আলহামদুলিল্লাহ। মাইকগুলো ভালো, সুন্দর। নামাজ পড়েন? নামাজ পড়ে না দেখেন, মাইক হলে নামাজ পড়ে না দেখেন। সবচেয়ে ওয়াজ বেশি শোনে কে বলেন? সায়াস। এই মাইক নেবেন না। মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কিছুই কয় না। ইনশাআল্লাহ সবাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি কইছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে আগে বাঁচো। আপনি আগে না, এদের মাইক ওলা আগে আমার, এই জন্য ধরছি আগে। প্রত্যেকদিন এদের সঙ্গে দেখা হয়ে যায়। এই ইউটিউবার নামাজ পড়েন, এরা ক্যামেরা রেকর্ড করে, ওয়াজ রেকর্ড করে মানুষকে শোনায়, নিজে নামাজ পড়ে না। এই পড়েন তো ভালো করে, ভালো করে কম। হ্যাঁ, নামাজ পড়তে হবে, কিন্তু দাড়ি কই? দেখেন দাড়ি আছে কিন্তু ভিটামিন নাই। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। অনেক রাত হয়েছে। আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলেছি সে সাবজেক্ট মোটামুটি শেষ করেছি। আমি সবাইকে নিয়ে দোয়া করব। কেউ যাবেন না? কালেকশন হয়েছে কি? হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।
দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনরা কি আসছে? মা বোন আছে মাহফিলে? প্রচুর প্রচুর আছে। এতক্ষণ আমাকে বললেন না কেন যে মাদের ব্যাপারে কিছু কথা বলেছি? মাদের যে বলি নাই তা না, মাদের ব্যাপারেও কথা হয়েছে। আল্লাহ তুমি সবাইকে, কোরআন কি শুধু পুরুষের জন্য না, নারীর জন্য, সবার জন্য আলোচনা হয়েছে। চাচা চাপ আর থাকা যাচ্ছে না, ঠিক আছে যান। গজল শুনবেন আপনারা? গজল শুনবেন? জি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে ব্যথা দিয়েছেন কখনো? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। এত আসতে মারহাবা। জি ঠিক আছে, ঠিক আছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন না? যে আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ আমাদের সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি সবাই নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। ও আচ্ছা, যদি কেউ দিতে চান, যে যদি কেউ দিতে চান, কারো যদি দেওয়া বাদ থাকে আমরা কম বেশি দিতে পারবো। মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন না ইনশাআল্লাহ? নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন, দোয়া করবেন। আর
কিছু অর্থ নিয়মিতভাবে, অনিয়মিত না, নিয়মিতভাবে কিছু অর্থ মাদ্রাসায় দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কত আছে তাও বছরে? কতজন আছে? 400-র মতো। মাশাআল্লাহ। জি, আল্লাহ পাক এটা 1000 বানায় দিক সদস্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। জি, আপনি দোয়া করে দেন। হ্যাঁ, জি, আমরা সবাই আল্লাহর কাছে চাই। অনেক রাত হয়েছে, ফজর পড়বো না আমরা ইনশাআল্লাহ? ফজর পড়বো না? জি, ফজর যেন কারো কাজা না হয় সেদিকে একটু খেয়াল করা উচিত আমাদের। জি, যতটুকু হয়েছে আমরা এখন দোয়া করি। আশপাশে অনেক কবরবাসী আছেন, তোর অপেক্ষায় আছেন যে আমার সন্তানগুলো কখন দোয়া করবে। আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরা বুরুজ থেকে সফল কারা কারা, সফলতার দিকগুলো কি কি, তোমার আয়াতগুলোকে সামনে রেখে 10টা পয়েন্টে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা, শেষ সময় এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ বাচ্চা সব দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদের সকল চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ, যার যা প্রার্থনা তুমি আল্লাহ মঞ্জুর করে নিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও, পরিবারে অভাব অনটন তুমি আল্লাহ দূর করে দাও। আল্লাহ গো, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, অসুস্থ সুস্থতা তুমি আল্লাহ দান করে দাও। তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আল্লাহ, সকল প্রাপ্তিতে তুমি দিয়ে দাও। আল্লাহ, আমাদের যা চাওয়া দরকার ছিল চাইলাম, যা প্রয়োজন কিন্তু চাইতে পারলাম না সেটাও তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আমার বয়সে কত বন্ধুর বিদায় হয়ে গেছে। আমার পাশের আমার ফারুক ভাইয়ের সঙ্গে আজকে 20 বছর পরে দেখা, যদি বেঁচে থাকা হয় তখন তো দেখা হয়, কিন্তু আমার এই বয়সে কত বন্ধুকে হারায় ফেলেছি। আল্লাহ গো, এত বড় বাস্তবতা, কোন দিন মরবো কেউ তো জানি না। আমাদের এই সম্পর্ক তুমি আল্লাহ দয়া করে হাসর পর্যন্ত গড়াইয়া দিও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, এই বাগাচারের আব্দুল জলিল নামে একজন ডাক্তার ছিল, যেখানেই যেতাম মাহফিলে ছুটে চলে যেত। একজন চিকিৎসক মানব ছিলেন, কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ,
হাজী আব্দুর রশিদ নামে একজন ভাই ছিলেন, তিনি আজকে দুনিয়াতে নাই। এই তাজা তাজা লোকগুলো দেখেছি, কত খেদমত পেয়েছি, সেই লোকগুলো আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আশপাশে কত মাইয়াত কবরবাসী হয়ে অসহায়ের মতো পড়ে আছে। আল্লাহ গো, আমরা কত বোকা, চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাদের কোনো পেরেশানি নাই। মেহেরবানি করে মেহেরবানি করে মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা হওয়ার তৌফিকটা দিয়ে দিও আল্লাহ। তোমার এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে রে। সন্তানগুলো ছটফট করতে থাকবে, বউ বলবে স্বামী আমার, এই যে সংসারের চাবি, এই চাবি আমি কার হাতে দেব রে স্বামী, আমাকে কবরে শোয়া দেবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে তেল দিতাম, সেই চুলগুলো খসে খসে পড়বে। চামড়াগুলোতে কত যত্ন নিয়েছি, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধানে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া এই দেহের মধ্যে আর কিছু নাই রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমার মেডিসিন দেখেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমাদের আচ্ছা ঠিক আছে। আমি একটা মানে